আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম আমি মোস্ট ফেভারিট একটা রেসিপি নিয়ে, সেটা হলো পাউরুটি কাস্টার্ড ডেজার্ট। অনেক রকমের ডেজার্ট তৈরি করেছি, কখনো এভাবে পাউরুটি কাস্টার্ড ডেজার্ট তৈরি করা হয় নাই। আর এই পাউরুটি কাস্টার্ড ডেজার্টটা তৈরি করতে মাত্র 4টি উপকরণ লাগে। খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন এই পাউরুটি কাস্টার্ড ডেজার্টটা। এই সহজ রেসিপিটা যতই না সহজ, তার চেয়ে অনেক মজাদার। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি। প্রথম লম্বাভাবে কেটে নিলাম, এরপরে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পাউরুটির এই ছোট ছোট টুকরোগুলো আমি কেকের একটা মোল্ড নিয়েছি, মোল্ডের মধ্যে নিয়ে নিলাম। আর এখানে দুধের মিশ্রণটা তৈরি করে নেব। এখানে আমি 1.5 কাপ জাল করা ঠান্ডা দুধ নিয়েছি, এর মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডারটা যেন দলা পেকে না যায়, তাই একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা ভালো আসে। তো মিশ্রণটা আমি এখন এই পাউরুটির মধ্যে ঢেলে দিলাম। এখন চলে যাব বেক করার জন্য চুলাইতে আমি বড় সাইজের একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে স্ট্যান্ড দিয়ে দিলাম। আর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর তাপটা মিডিয়াম টু হাই হিটে রেখে আমি 10 থেকে 15 মিনিটের জন্য বেক করে নেব। 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন পানি অনেকটা কমে গেছে আর ডেজার্টটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তা আমি ঠান্ডা করে পরিবেশন করব। এখন আমি আর ফ্রিজে রাখি নাই, অটোমেটিকভাবে সেট হয়ে গেছে। আর ডেজার্টটা এত সুন্দর সেট হবে আমি কল্পনা করি নাই ফ্রিজ ছাড়া। আলহামদুলিল্লাহ, এরকম একটা সহজ এবং মজাদার ডেজার্ট যদি তৈরি করতে চান, আশা করি এই রেসিপিটা ফলো করতে পারেন। আর খেতেও অসম্ভব মজাদার। এর ডেজার্টটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, আর একটা কমেন্টস আর একটা লাইক করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।